ওই ডাকাতের সর্দারের ভিতরে এই আব্দুল কাদিরের সত্য কথাটা এমন ভাবে প্রভাবিত হয়েছে তার অন্তরের ভিতরে, এই সর্দারে ডাকাতের সর্দার চোখের পানি ছেড়ে দিয়েছে। হাই হাই, এই ছোট বাচ্চাদের কাছে যে স্বর্ণের টাকা আছে আমরা কোনোদিন ধারণও করি নাই, এই ছেলেটাকে বলার পরে সত্য কথা বলে দিয়েছে। আমরা ডাকাতি করে মানুষের লুট করিয়া খাই, রিজিকের মালিক তো আমার আল্লাহ। এই ছেলেটা যদি সত্য কথা বলতে পারে, আমরা তো সত্যভাবে চুরি ডাকাতি না করিয়া আমরা তো এইভাবে যদি আমরা সত্য কথা বলতাম কত শান্তি। ওই আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার কাছে এই 7 জন ডাকাত ছিল সর্দার সহ, এই সর্দার সহ আব্দুল কাদের জিলানীর কাছে তারা তওবা করে ডাকাতি ছেড়ে একবারে ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চারে সত্য কথা বলা কে শিখাইছে বলেন? মা শিখাইছে। এই জন্য মায়ের দরকার আছে, মা ভালো মার দরকার আছে নি। আপনি যে ভালো মা তালাশ করেন না, আপনি কি করেন চালাক বিচার আপনার ছেলেটা বিবাহ করান বালা, মেয়েটা চালাক নি তালাশ করে আনেন। এই মেয়েটা যখন আপনার পুত্রবধূ হয়, আপনার সাথে শ্বশুরের সাথে চালাকি করে, শাশুড়ির সাথে চালাকি করে, কইরা আপনার ছেলেটাকে আলাদা কইরা টাউনে নেওয়া যায়। আপনার দিকে তাকাই না, আপনি কি তালাশ করেন চালাক ছেলের বউ। আপনি যে মা আনছেন চালাক আনছেন, এটা কি করে স্কুলে পড়ে না, আর কি করে মক্তবে দেয় না, এটা কি করে না মাদ্রাসা নুরানিতে পড়ে না, ভালো জিনিস শিক্ষার জন্য দেয় না। আর আব্দুল কাদের জিলানীর মা হযরত আব্দুল কাদের জিলানীর আরেকটা ঘটনা আছে। আব্দুল কাদের জিলানীর আম্মা যখন আব্দুল কাদিরের বয়স 6 বছর বয়সে আব্দুল কাদের জিলানীকে নিয়ে মক্তবে ভর্তি করছে। 6 বছরে কি করছে? আব্দুল কাদের জিলানীর আব্বু আগে মারা গেছে, এতিম। ইয়া হুজুর, আমার ছেলেটা এতিম, আমার ছেলেটাকে আপনি কায়দা কোরআন শিখছি পারা পরে কোরআন শিখ দিয়া দেন, কোরআন শিক্ষা দিয়া দেন। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এশারের নামাজ জামাতের সহিত পড়াইছে। আবার অনেকে জমাতে নামাজ পড়েও মাহফিলে আসতে পারে নাই, আমাকে আল্লাহ মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এই মাহফিলটা কেমন মাহফিল? এই মাহফিলের শেষে, মাহফিল যখন থেকে আরম্ভ হয়েছে মাগরিবের পর থেকে, ওই সময় ফেরেশতারা কি করছে? বেষ্টন করে ফেলছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, দিনের যখন মাহফিল হয় ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে ফেলে। আমরা বসি তো একজনের পিছনে পিছন, ফেরেশতারা বসে একজন উপরে উপরে বসতে বসতে আকাশ পর্যন্ত। একবারে দোয়া হয়ে যখন শেষ হয়ে যাবে, ফেরেশতারা আকাশে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা রে, তোমরা কি দেখিয়াইছো? ফেরেশতারা বলবে, নাম নিয়ে আমার ইমুকের ছেলে ইমুক, ইমুকের ছেলে ইমুক। তারা রাত্রে শীতের দিন কষ্ট করে আরাম ছেড়ে তারা আপনার দিনের কথা, দুজকের কথা, বেহেশতের কথা, আপনার গুণের কথা, আপনার রসুলের কথা, দিনের কথা শুনছে এবং আমল করার নিয়ত করেছে। আল্লাহ বলেন তারা কি চাই? বলে জাহান্নাম থেকে মুক্তি চাই, বেহেশত চাই। বলে আর কি চাই? বলে আর তাদের গুনাহ আপনি মাফ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আমি তাদের সকলের গুনাহ মাফ করে দিলাম। ফেরেশতারা বলবে, হে আল্লাহ, এখানের মধ্যে 2-1 জন আছে, তারা কোনো ওয়াজ শোনার জন্য আসে নাই, যে এই হুজুরে ওয়াজ করছিল এই হুজুরের সাথে দেখা করার জন্য আসছে, অথবা যারা শ্রোতা একজন মুরব্বী তার কাছে একজন দেখা করার জন্য আসছে, ওয়াজের জন্য আসে নাই। তাদেরকে কি করবেন? আল্লাহ তাদের কাছে আসার কারণে তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাইলে কেমন মাহফিল? ভালো মাহফিল নিরা। এই জন্য যে সমস্ত ভাইয়েরা দোকান ফাটে বাড়ি ঘরে ঘোরাফেরা করতেছি, আপনার দেরি করি না, আমরা অতি সত্বর চলে আসি। আল্লাহ তাআলা সকলকে তাড়াতাড়ি আসার তৌফিক দান করুন। আমাকে আল্লাহ বানাইছেন কিসের জন্য? ইবাদতের জন্য। বলেন, আমাকে কিসের জন্য বানাইছেন? ইবাদতের জন্য। ইবাদত করতে হইলে মানুষ ইবাদত শিখতে হবে, ঠিক আছে? আর শিখতে হইলে কার কাছে শিখে? সঙ্গীর কাছে, যার সাথে চলে তার কাছ থেকে শিখে, ঠিক কিনা? আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ঠিক আছে? আল্লাহকে ভয় করতে হবে।
ভয় করো মানে কি? আল্লাহ যেই নামাজের কথা বলছে নামাজ পড়ো, রোজার কথা বলেছেন রোজা রাখো, হারাম থেকে নিষেধ করে হারাম থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো, এটাই আল্লাহকে ভয় করো। তারপর আল্লাহ কি বলেন? ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন তোমরা নেককারদের সঙ্গে থাকো, সৎ লোকের সঙ্গে থাকো, ভালো লোকের সঙ্গে থাকো। কি বলছেন? ভালো লোকের সঙ্গে। আচ্ছা আপনারা আমার কথা উত্তর দেন। আমি জন্ম হওয়ার পরে আমার সঙ্গে কে থাকে? মা। মাশাআল্লাহ, আল্লাহ মুরব্বির হায়াতে দান করুন। আমি জন্ম হওয়ার পর প্রথম সাথী আমার কে? মা। এই দিকে বলেন আমাদের দেশের মাতৃভাষা কি? অনেক কথা মাতৃভাষা করে, মার থেকে দাম ফিতার না, পিতৃভাষা নাকি মাতৃভাষা করে। ভাষা প্রথমে মার কাছ থেকে শিখেছে। যে কোনো মা যদি গালিগালাজ করে ছেলে মেয়ে গালিগালাজ শিখে, ছেলে মা যদি কোরআন তালাওয়াত করে ছেলে মেয়ে কোরআন তালাওয়াত শিখে। তাইলে আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সঙ্গে থাকো। তাইলে আমার প্রথম সাথী কে বলেন? আমার জন্মের প্রথম সঙ্গী হলো আমার মা। তাইলে আমার মা যদি ভালো হয় আমি ভালো হইয়া যাইব, মা যদি ভালো না হয় আমি ভালো হইতে পারবো না, ঠিক কিনা? তাইলে আমার মা যদি নেককার হয় আমি নেককার হইব। এমনভাবে আমার আব্বা আমার সাথী, আমার মা বাবার বড় আমার ভাই বোন আছে এও আমার সাথী, আমার বোন জামা আমার সাথী, আমার ফুফা ফুফু আমার সাথী, আমার চাচা চাচি আমার সাথী। কিন্তু প্রথম সাথী কে? মা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা নেককার ছিলেন তাদের ঘরে এমন সন্তান হয়েছে যাদের কথা কিয়ামত পর্যন্ত মানুষ বলবে। আনাস রাদিয়াল্লাহু নাম শুনছেননি? সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, ওনার নাম ছিল উম্মে সুলাইম। এই উম্মে সুলাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার আগেই মদিনাতে মুসলমান হয়ে গেছেন। কিন্তু আনাসের আব্বা তার নাম ছিল মালিক। ওই উম্মে সুলাইমের স্বামী মুসলমান হয় নাই। স্বামীকে অনেক বলছে, স্বামী উল্টারও মার দূর করে। স্বামীর উল্টা কি করে? মারে। স্বামী মার দূর করে। স্ত্রীকে কেন মুসলমান হইল? স্ত্রীকে বলল তুমি মুসলমান হইছ ঠিক আছে। যখন আনাসের বয়স ৬-৭ বছর হয়ে গেছে, কথা টথা ভালো, আরে ১-২ বছর হয়েছে কথা বলতে পারে, তখন আনাসের আম্মা উম্মে সুলাইম আনাসকে ফরাফরলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন ছেলেকে কালিমা পড়াইতেছিলেন ওই তার আব্বা মালিক দেখছে, দেখা স্ত্রীকে বলল, হে স্ত্রী, সে রাগান্বিত হয়ে স্ত্রীকে বলল, হে উম্মে সুলাইম, তুমি তোমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকানি লাগাইছো, আবার ছেলেটাকে নষ্ট করতে আসো। এই কথা বলিয়া বিবিকে মার দূর করা শুরু করে দিল। তার স্ত্রী উম্মে সুলাইম বলল, হে স্বামী, এ নির্বোধ ব্যাকল স্বামী, তুমি বুঝো না ইসলাম ধর্ম কত বড় শান্তির ধর্ম। আমি তো মনে করি তুমিও মুসলমান হয়ে যাও। এই কথা বলার পর আরো হয়েছে বিবি। যাই হোক, সে আর মুসলমান হয়েছে না। কয়েকদিন পরে হঠাৎ করে মারা গেছে। উম্মে সুলাইম বিধবা হয়ে গেছে। ছেলের বয়স মাত্র 2-3 বছর। উম্মে সুলাইম খুব বুদ্ধিমতী ছিলেন, খুব জ্ঞানী বিচক্ষণ ছিলেন এবং দিনদার ছিলেন, ইবাদত করতেন। ওনাকে ভালো ভালো মানুষ বিবাহ করার জন্য প্রস্তাব দিতেন। কিন্তু হযরত উম্মে সুলাইম বলেন, আমি দেখছি আমার ছোট একটা বাচ্চা, এই বাচ্চাটা রেখে আমি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই আমার বাচ্চাটার কি উপায় হবে? আমি বাচ্চাটা বড় না পর্যন্ত আমি বিবাহ বসব না। হযরত উম্মে সুলাইম যখন আনাসের বয়স কত হইল? 10। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 10 বছর বয়স যখন হইল ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা চলে আসলেন। উম্মে সুলাইম নিয়ত করলেন, আমার ছেলেটা যদি ভালো করতে চাই তাইলে নবী আলাইহিস সালামের
সঙ্গে ওনার খাদেম বানাইয়া দিলে আমার ছেলেটা ভালো হয়ে যাবে। রসুলের দরবারে 10 বছরের বাচ্চা আনাসকে নিয়ে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আনাস তা ইতিম, তার আব্বা নাই। আমার তো মনে চায় আপনার খাস খাদেম, বিশেষ খাদেম বানায় দেওয়ার জন্য। রসুল বললেন, ঠিক আছে, আমি তোমার ছেলে আনাসকে আমি বিশেষ খাদেম হিসেবে আমি কবুল করে নিলাম। ওই আনাস রাদিয়াল্লাহু আনহু রসুলের সঙ্গে 10 বছর থাকছেন। কয় বছর? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল যে আমল করতেন, ওই হযরতে আনাসও সেই আমল করতেন। রসুলের কাছে যেইগুলি হাদিস শুনতেন, এই হাদিসগুলি উন্মস্ত করে ফেলছেন। বলেন সুবহানাল্লাহ। উনি অল্প বয়সে শীর্ষস্থানীয় ফেরেশতাদের সাহাবাদের মতো মর্যাদা হাসিল করেছেন। কে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2286টা হাদিস উনি বর্ণনা করেছেন। এ কারো ছিল মার বরকতে, মা বালা হওয়ার কারণে রসুলের সবত দিছে। রসুলেও কি করে তার খাদেম হিসেবে গ্রহণ করছে, তিনিও রসুলের দেহা দিয়ে আমল করছে। একটু জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে একজন মার কারণে, মা বানা হওয়ার কারণে, ওই সন্তানকে রসুলের খাদেম বানায় দেওয়ার কারণে, রসুলের সোহবতে থাকার কারণে উনি প্রসিদ্ধ একজন সাহাবী হয়ে গেলেন। তাহলে এটা কার কারণে? মা এমন জিনিস, মা জাতি বড় দামি জিনিস। মা জাতি কি? অনেক দামি জিনিস। মার অনেক মর্যাদা। যার মা ভালো, সন্তান ভালো, মার এত মর্যাদা। ও মা বোন গো, আপনারা শুনেন, মার মর্যাদা বেশি না কম? বলতাম না একটু মার মর্যাদা, মার কত মর্যাদা। ওরে মোদের মাতের জাতি, ওরে মোদের মাতের জাতি, ওরে মায়ের দল, তোদের মাঝে জন্ম মোদের, তোরাই মোদের ভল। ওরে মোদের মাতের জাতি, ওরে মায়ের দল, তোদের মাঝে জন্ম মোদের, তোরাই মোদের বল। আমরা কার করে জন্ম নিছি? নবী রাসূল পীর আউলিয়া কবি দার্শনিক, তারা সবাই তোদের পেটে জন্ম নিয়ে পণ্ডিত। দুনিয়ার রাজা বাদশা কার পেটে জন্ম হয়েছে? দুনিয়ার নবী রসুল কার পেটে জন্ম হয়েছে? দুনিয়ার বড় বড় বুজুর্গরা কার পেটে জন্ম হয়েছে? ও মা, তুমি হইলা বুজুর্গরার ফ্যাক্টরি, তুমি হইলা নবীর আর ফ্যাক্টরি, রাজা বাদশার ফ্যাক্টরি। গো মা, তোমার দাম অনেক বেশি। ও মা, তোমার অনেক দাম। দামি জিনিস কি ফতে কাটে থাকে না, লুকাইয়া থাকে? দামি জিনিস লুকাইয়া রাখে, আলমারির ভিতরেও রাখে, আবার ভিতরে একটা ছুরি ফকড়া সেটার ভিতরে রাখে, রাখিনি না? রাখে না? মার দাম কত? মার অনেক দাম। মার অনেক দাম। ও মা, তোমার দাম সূর্যের থেকে বেশি। মার দাম কি? সূর্যের থেকে বেশি।
সূর্য দামিনী, সূর্য কত লোক দূরে আছে? 13 লক্ষ মাইল দূরে। সূর্যরে আল্লাহ কি করছে? লোকাইয়া রাখছে। কেরে এটা দামি জিনিস, সূর্য দাম নি কেমনে? রোদ্র যদি 5 দিন না উড়ে তাহলে চন্দ্রের দাম আসেনি না নাই? চন্দ্র লোকাই আসেনি। বৃষ্টির পানির দাম আসেনি। পানিটাকে আল্লাহ তাআলা সাজের ভিতরে লুকাইয়া রাখছে। যত দামি জিনিস আল্লাহ লুকাইয়া রাখে। আগুনের দাম আছে না? দাম নাই। যদি দুনিয়া আগুন না আমরা হইতে পারবো? আগুনটা পাত্রের ভিতরে, পাত্রে দিয়ে সবার ভিতরে রাখছে, গসা দিলে আগুন জ্বলে। যদি না জ্বলতো কি লিলে তাহলে আগুনটা আল্লাহ কি করছে? পাত্রের ভিতরে দামি জিনিস কি করে? লুকাইয়া। মস্কাম্বর আছে না? মেশকাম্বর হরিণের নাভির ভিতরে লুকাই রাখছে। কেরে এটা দামি জিনিস। দামি জিনিস কি করে? লুকাই রাখে। স্বর্ণ চান্দি দামি জিনিস নেই, আল্লাহ মাটির নিচে লুকাই রাখছে। হুনি আসেনি স্বর্ণের রূপে। আবার আমাদের গরজন আসে, আমরা লুকাই রাখি। তাইলে আল্লাহ ওই বুজুর্গ বলে, একজন বুজুর্গ বলছেন, দাস্তে কুদরত নে বাতা কব হুসনে কো উরিয়া কিয়া আবর মে পানি শরর কো संग में पिन्हा किया दस्ते कुदरत ने बता कब उसने को उरिया किया अबर में पानी शरर को संग में पिन्हा किया चादर सब मेले पीटे नाज़नीन माकू हिमाये अफलाक में सूरज को आवीज़ा किया। ওই বুজুর্গ বলেন, বৃষ্টি খুব দামি। ওই বৃষ্টিটাকে সাজের ভিতরে আল্লাহ লুকায় রাখছেন। চন্দ্র অনেক দামি, চন্দ্রটারে আল্লাহ তাআলা চাঁদনির ভিতরে লুকায় রাখছেন। সূর্যটা অনেক দামি, সূর্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ দিয়া লুকায়া রাখছেন। এমন ভাবে স্বর্ণ অনেক দামি, আল্লাহ তাআলা স্বর্ণের খনির মধ্যে লুকায়া রাখছেন। আল্লাহ জানান, ও বান্দা, আমরা যে কি করি, আমাদের শরীরে হাড্ডি আসেনি? হাড্ডি দামি না কম দামি? হাড্ডি অনেক দামি। ও হাড্ডির আল্লাহ পাক রব্বুল আলামিন চামড়া দিয়া লুকাইয়া রাখছে কিনা? দামি জিনিস লুকাইয়া রাখে। আর রক্ত দাম আছে না? দাম নাই। রক্তেরও দাম আছে। রক্ত কোথায় লুকাইয়া রাখছে? রগের ভিতরে। ওই বুজুর্গ বলেন, ইস্তেখা কো হাল মে রাক্কা রগু মে খুন কো কলব কো সিনা মে রাক্কার হিফজ কা সামা কিয়া। ওই বুজুর্গ বলেন, ও আমার আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা চিন্তা করে দেখো, হাড্ডির অনেক দাম। হাড্ডি যদি না থাকে মানুষ চলাফেরা করতে পারবে না। আল্লাহ তাআলা হাড্ডিটারে চামড়া দিয়া লুকাইয়া রাখছে, রক্তটারে রগ দিয়া লুকাইয়া রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত কুদরতি দামি জিনিস আছে সবগুলি আল্লাহ আবরণ পর্দা করে রাখছেন। এই জন্য আল্লাহ বলেন, মা জাতি তোমরা কি করবা? লুকাইয়া থাকবা। মা জাতির দাম আছে, অনেক দাম। মার দাম আছে না নাই? মার দাম আছে। হযরতে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি ভারতবর্ষে আসছিলেন। যখন উনি ভারতবর্ষে আসছিলেন, ওনার কাছে 7 লক্ষ হিন্দু মুসলমান হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 70,000 মুসলমান ওনার কাছে মুরিদ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উনি যখন দেশে গেছে, যাওয়ার পর উনি একটু খুশি। ওনার আম্মা বলে, মাইনুদ্দিন তুমি এত খুশি দেখা যা, ও মা বোনেরা গোসেন নেন। মাইনুদ্দিন চিশতি বলে, আম্মা আমি ভারতবর্ষে গেছিলাম, 7 লক্ষ হিন্দু আমার হাতে মুসলমান হয়েছে, আর 70,000 মুসলমান আমার কাছে মুরিদ দিছে, এই জন্য আমার মনটা খুশি। ওনার আম্মা বলে, ও মাইনুদ্দিন চিশতি এতে কি মনে করতো? তুমি বুজুর্গ, এটা তোমার বুজুর্গি না, এটা হইল তোমার আম্মা যে আমি, এটা আমার বুজুর্গি।
মাইনুদ্দিন বলল, আম্মা ঠিক আছে, তবে আমাকে বুঝাইয়া বলেন। মাইনুদ্দিন চিশতির আম্মা বলে, হে মাইনুদ্দিন শোনো, তুমি কান পাতিয়া শোনো, তোমাকে যখন আমি 2 বছর পর্যন্ত দুধ পান করাইছিলাম, ও মাইনুদ্দিন কোনদিন আমি ওযু ছাড়া তোমাকে দুধ পান করাই নাই। ও মাইনুদ্দিন আমি তোমাকে ওযু সহ দুধ পান করাইছি, এই কারণে আল্লাহ তোমাকে এমন বুজুর্গি দান করেছেন। তুমি ভারতবর্ষে যাওয়ার পর 7 লাখ হিন্দু মুসলমান হয়েছে, আর 70,000 মুসলমান তোমার কাছে মুরিদ হয়েছে। এরা হইল আমার বুজুর্গি। তাইলে বোঝা গেল মার কারণে কিনা। মা এত বড় ধন, মা এত বড় সম্পদ। আজকে আমরা মাকে করি না, বাপকে খেদমত করি না। রে যুবক, মা বাপকে তুমি খেদমত করতে রাজি আছুনি? এই যুবকরা বলো, মা বাপরে খেদমত করবেন। মা বাপ কেমন জিনিস। মা আমার জন্য কত কষ্ট করেছে। মা কষ্ট করছে না আমার জন্য? মা অনেক কষ্ট করছে। মাগো তোমার পেটে ছিলাম যখন, তোমার পেটে ছিলাম যখন, বিষম বোঝা হয়ে নীরবে কেঁদেছ মাগো আমার আঘাত সয়ে। ঠিক না? তোমার পেটে ছিলাম যখন, বিষম বোঝা হয়ে নীরবে কেঁদেছ মাগো আমার আঘাত সয়ে। ঠিক কিনা? আমি যখন মার ফেরেছিলাম, আমি যখন মার ফেরে একতলারা মারতাম, মার কলচার মধ্যে গিয়া লাগতো, মার কত ব্যথা করতো, কষ্ট করতো। ঠিক কিনা? মা নীরবে নীরবে কাঁদতো, কারো কাছে বলতো না। আমার লাগি আহার নিদ্রা, আমার লাগি, আমার লাগি আহার নিদ্রা, হয়নি 16 আনা। শেষ বিদায়ের পালকি চরে কই চলে চমা। মা কষ্ট করছে না? করছে না? মনে আছি না আমরা? মার কথা যদি মনে থাকে, মা এত কষ্ট করেছে, তাইলে মা বাপ খেদমত করবেন। যেদিন আমি দেখেছি মাগো এই দুনিয়ার মুখ, মরণদ্বারে তখন তুমি খুঁজেছ মনের সুখ। ঠিক কিনা? আমায় দেখে চুমু খেয়ে বলছ সব যন্ত্রণা, শেষ বিদায়ের পালকি চরে কই চলে চমা। তাহলে মা কষ্ট করছি না? করছে না? তাইলে মা বাপ খেদমত করতে আমরা রাজি আছিনি? তাইলে মা হইল আমার প্রথম সঙ্গী। মা হইল প্রথম সঙ্গী। আমার মা যখন ভালো হয়ে যায়, আমিও ভালো হইতে সহজ হয়ে যাই। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা, উনি নিয়ে উস্তাদের কাছে, আপনার মাদ্রাসা আসেনি? মাদ্রাসা মুতাহিদ সাহেবের নাম কি? মাওলানা ওলিউল্লাহ সাহেব। ওনার কাছে নিয়ে আপনার একটা সন্তান দিয়েছেন। হ্যাঁ হুজুর, আপনার কাছে রাখবেন আমার ছেলেটাকে নুরানি পড়াইয়া, হাফিজি পড়াইয়া, আপনার মাদ্রাসা পড়াইয়া, আপনার মাদ্রাসা শেষ হইলে আপনি কি করবেন? বাদুঘর জামিয়া পড়াইয়া আলেম বানাইয়া আমার বাড়িতে খবর দিবেন, আমি আয়া নিব। হযরতে মাইনুদ্দিন চিশতির আম্মা এক হুজুর কারি সাহেবের কাছে নিয়ে ভর্তি করে দিলেন। হুজুর, আমার সন্তানটাকে আপনি ভর্তি করেন, আলেম বানায়া, হাফেজ বানায়া, আপনি যখন পুরাপুরি তাকে খেলাফত দিয়া দিবেন, বড় আলেম হব, তখন আমি আইনিবের আগে চেয়ার বাড়ির যাইতে পারবে না।
কারণ বাড়িতে গেলে লেখাপড়া করবে না, ভর্তি করে দিয়েছে। যখন ভর্তি করে দিয়েছে, ছেলে নুরানি পড়ছে, কোরআন নুরানি নাজারা পড়ছে, হেফজ পড়ে, মনে করেন 10 পারা ইয়াদ করছে। এখন ছেলের হঠাৎ মনে চাইছে তার মারে দেখতে। ছেলের কি মনে চাইছে? হুজুরকে বলতে, হুজুর আমার তো মনে চাইতেছে, আমার মনে চাইতেছে আমার আম্মাকে দেখতাম। হুজুর আমার আম্মাকে যদি আমি না দেখি, আমার কলিজাটা আম্মার জন্য কলিজা ফেটে যাইতেছে। হুজুর আমারে আপনি ছুটি দিন। হুজুর কত আম্মারও নিষেধ, আমারও নিষেধ, তুমি কেমনে যাইবা? হুজুর একটা ফোন তাড়াইছে, ঠিক আছে ডেলি মনে করেন 3 পৃষ্ঠা না 3 পৃষ্ঠা। হুজুর কইছে তুমি যে 15 পৃষ্ঠা আধা ঘন্টার ভিতরে শোনাই তারা, তাহলে তোমার ছুটি দিব। 15 পৃষ্ঠা বেড়া ডেলি ওটা 3 পৃষ্ঠা আধা ঘন্টা 15 পৃষ্ঠা তার সমস্ত। তো হুজুর কেমন নিয়ে যাইতো না, হ্যাঁ বেড়া বেড়া গিয়া বইছে, বই আল্লাহর নাম লিয়া আধা ঘন্টার ভিতরে 15 পৃষ্ঠা মুস্ত গেছে। হুজুর হুজুর তাহলে আমার কাছে 15 পৃষ্ঠা মুস্ত করলে ছুটি দিবেন, আবার আমার ফটোটা শুনেন 15 পৃষ্ঠা একটানে মুস্ত না দিচ্ছে। ওখান হুজুর ছুটি না দিয়ে পারবো? হুজুর যাও তে তুমি টাইম মতো আই ফিরছে। এই বাইজিৎ কি করছে, বাড়িতে গেছে, গিয়া গেটের মধ্যে আম্মা আম্মা। যখন এই ডাক দিছে, এই ডাক দেওয়ার সাথে সাথে ওনার আম্মা উজু করা অবস্থা ছিল। ওনার আম্মা চিন্তা করলো, হাইরে আমার সন্তানরা কেমনে আলেম হইব, এদিন মাদ্রাসাতে বাড়িতে পড়ছে। মা একটা বুদ্ধি হারাইছে, গেটের মধ্যে বলছে কে তুমি কে? ছেলে বলে আমি বাইজিৎ, আপনার ছেলে বাইজিৎ। মা বলে না না না, তুমি কোথায় বাইজিৎ? আমার ছেলে যে বাইজিৎ, এই বাইজিৎ তো লিল্লাহ সাহেবের মাদ্রাসায় পড়ে, বাদুঘর মাদ্রাসায় পড়ে। আমি তো কারি সাহেবের কাছে বাইজিৎে ভর্তি করে দিছি। আমার ছেলে মাদ্রাসা, তুমি কোথায় থেকে আসছো? তোমার এই বাড়ি না, তুমি আমার ছেলে বাইজিৎ না, তুমি ভুল করে আমার বাড়িতে আইছো। আমার ছেলে কোথায় থাকে? ওই হুজুরের মাদ্রাসায় পড়ে। ছেলে বুঝলো আর আমার মা তো আমার উঠেতো না। যাক ছেলে বুঝে, যা একবারে ফইরিয়ে মারাইতাম না, ছেলে গেছে। গিয়াই ছেলে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, ওনার উস্তাদ ফির হইয়া ওনারকে খেলাফত দিছে, দিয়া ওনার আম্মাকে খবর দিছে, ও বাইজিদের আম্মা একজন লোক পড়ায় খবর দিয়েছে, আসেন আপনার ছেলেকে নিয়ে যান, আপনার ছেলের পড়ালেখা আমল আকলাক ফির হয়ে হক্কানি ফির হয়ে গেছে, আপনি এসে নিয়ে যান। উনি গেলেন, ওনার আম্মাকে বললেন, দেখেন আপনার ছেলে হাফেজ হয়েছে, আপনার ছেলে বড় আলেম হয়েছে, আপনার ছেলে বড় পীর হয়েছে। বাইজিদ বোস্তামির আম্মা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন তুমি আমার ছেলেটাকে তোমার খাস ওলি বান্দা বানায়া দাও। মার দোয়া, যে এই মার দোয়া, উনি আল্লাহর বড় ওলি হয়ে গেছেন। কে? বাইজিদ বোস্তামির আম্মা। এই মার দোয়া লাগবে। এই জন্য বুজুর্গ বলেন, মায়ের দোয়া লও হে মোমেন, মায়ের দোয়া লও হে মোমেন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যেতাই সেতাই যাও। মার দোয়া থাকলে, বাপের দোয়া থাকলে, যুবক তুমি বিপদে পড়তো না। যেই যুবকরা শুনছেন আজকে নিয়ত করেন, আমি মা বাবার অনুমতি ছাড়া চলবো না, মা বাবাকে আমি নারাজ করবো না, মা বাবার খুশি করে খেদমত করবো। করতে রাজি আছিনি? মায়ের দোয়া লও হে মোমেন, মায়ের দোয়া লও, বিপদে পারবে না তুমি যেতাই সেতাই যাও। ছোট্ট ছেলে বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট ছেলে বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট ছেলে বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া করেন, মায়ের দোয়া লও হে মোমেন, মায়ের দোয়া লও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মোমেন, মায়ের দোয়া লও। দরকার আছে না মার দোয়া? দেখছেন এই বিড়ি পার হাসরের ময়দানে যেই ব্যক্তির সন্তান একটা আলেম হবে, ওই সন্তান তাকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। সত্য কিনা? যদি তার বংশের মধ্যে কোনো মানুষ দুজকি হয়ে যায়, তাদেরকে সুপারিশ করে ওই আলেম হাফেজ বেহেশতে নিয়ে যাইবে। তাইলে একটা ছেলের আলেম হাফেজ নাতিরে বানাইতে রাজি আছেননি?
বানাইবেন। হযরত আব্দুল কাদের জিলানীর নাম তো অবশ্যই শুনছেন, বরফির আব্দুল কাদের। আব্দুল কাদের জিলানীকে, আব্দুল কাদের জিলানীর আম্মা হযরত আব্দুল কাদের জিলানীর আম্মা আব্দুল কাদের জিলানীকে ছাত্র জীবনে অনেক দূরে লেখাপড়ার জন্য ফাটাইবে। এলাকার পড়া শেষ, 40টা স্বর্ণের টাকা, আর কিছু টাকা পয়সা নাই। ওনার ছোট বাচ্চা ওনার কাপড়ের জামার ভিতরে, পকেটের ভিতরে না, সেলাই করে শিলির ভিতরে দিয়ে দিছে, পকেটে হাতের তলে, হাতের নিচে কি করছে মা, সিলাই আইডের ভিতরে টাকাটা দিয়ে দিছে, তুমি এটা খরচ করে গিয়া। আর মা একটা নসিহত করে দিছে, বাবা যেখানে থাকো কোনোদিন মিথ্যা কথা বলিও না, সত্য কথা বলিও। মা কি কইছে, মালিকের কাছে ফিরে দাও। এই ছেলেটা আপনার কাছে, মার কাছে, বাপের কাছে কি শিখলো, যে সত্য কথা বলবো, চুরি করা যাবে না, চুরি করা যাবে না। তাইলে সন্তান আর চুরি শিখে না। আমরা ওই নিজেরা কি করি, চুরি শিখাই, বুঝেন না, ঠিক নেই, মিথ্যা কথা শিখায়। হযরত আব্দুল কাদের জিলানীর আম্মা বলেছেন, বাবা তুমি টাকাটা খরচ করিও, আর তোমার জীবনে কোনো জায়গায় যত বিপদই পড়ো তুমি মিথ্যা কথা বলিও না। কি বলছে মা কি শিখাইছে, মিথ্যা কথা বলিও না। হযরত আব্দুল কাদের জিলানী এক কাফেলার সাথে মা দিয়া দিছে। যখন অনেক দূর গেছে, রাত্র গভীর হয়ে গেছে, ডাকাতের দল তাদেরকে গ্রেফতার করেছে, সবার কাছ থেকে টাকা পয়সা মাল লুণ্ঠন করে নিয়ে গেছে। ডাকাতের সর্দার এই ছোট বাচ্চা, তার নাম কি আব্দুল কাদের। এই আব্দুল কাদের ছোট বাচ্চাকে ডাকাতের সর্দারে জিজ্ঞাসা করলো, এ বাবু তোর কাছে কোনো টাকা পয়সা আসেনি? বলে হো আছে আছে, এই যে এটার ভিতরে সেলাই করার ভিতরে 40টা স্বর্ণের টে আছে এটার ভিতরে। ডাকাতের সর্দার এমনি, এর কাছে কি টাকা থাকবো, এমনি জিজ্ঞেসে, এই তোর কাছে টাকা আছে? আব্দুল কাদের কো দেখেন দেখেন, এটার ভিতরে 40টা স্বর্ণের টে আছে, দেখেন। ওই ডাকাতের সর্দারের ভিতরে এই আব্দুল কাদেরের সত্য কথাটা এমন ভাবে প্রভাবিত হয়েছে তার অন্তরের ভিতরে, এই সর্দারে ডাকাতের সর্দার চোখের পানি ছেড়ে দিয়েছে। হাই হাই, এই ছোট বাচ্চাদের কাছে যে স্বর্ণের টাকা আছে আমরা কোনোদিন ধারণা করি নাই, এই ছেলেটাকে বলার পরে সত্য কথা বলে দিয়েছে। আমরা ডাকাতি করে মানুষের লুট করিয়া খাই, রিজিকের মালিক তো আমার আল্লাহ। এই ছেলেটা যদি সত্য কথা বলতে পারে, আমরা তো সত্যভাবে চুরি ডাকাতি না করিয়া, আমরা তো এইভাবে যদি আমরা সত্য কথা বলতাম, কত শান্তি। ওই আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার কাছে এই 7 জন ডাকাত ছিল সর্দার সহ, এই সর্দার সহ আব্দুল কাদের জিলানীর কাছে তারা তওবা করে ডাকাতি ছেড়ে একবারে ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চারে সত্য কথা বলা কে শিখাইছে বলেন? মা শিখাইছে। এই জন্য মায়ের দরকার আছে, মা ভালো মার দরকার আছে নি। আপনি যে ভালো মা তালাশ করেন না, আপনি কি করেন, চালাক বিচার আপনার ছেলেটা বিবাহ করান, বালা মেয়েটা চালাক নি তালাশ করে আনেন। এই মেয়েটা যেন আপনার পুত্রবধূ হয়, আপনার সাথে শ্বশুরের সাথে চালাকি করে, শাশুড়ির সাথে চালাকি করে, কইরা আপনার ছেলেটাকে আলাদা কইরা টাউনে নেওয়া যায়। আপনার দিকে তাকাই না, আপনি কি তালাশ করেন, চালাক ছেলের বউ। আপনি যে মা আনছেন, চালাক আনছেন, এটা কি করে, স্কুলও পড়ে না, আর কি করে মক্তবে দেয় না, এটা কি করে না, মাদ্রাসা নুরানিতে পড়ে না, ভালো জিনিস শিক্ষার জন্য দেয় না। আর আব্দুল কাদের জিলানীর মা হযরত আব্দুল কাদের জিলানীর আরেকটা ঘটনা আছে। আব্দুল কাদের জিলানীর আম্মা যখন আব্দুল কাদেরের বয়স 6 বছর বয়সে আব্দুল কাদের জিলানীকে নিয়ে মক্তবে ভর্তি করছে। 6 বছরে কি করছে, আব্দুল কাদের জিলানীর আব্বু আগে মারা গেছে, এতিম। ইয়া হুজুর আমার ছেলেটা এতিম, আমার ছেলেটাকে আপনি কায়দা কোরআন শিখছি, পারা পরে কোরআন শিখ দিয়া দেন, কোরআন শিক্ষা দিয়া দেন। তো প্রথম দিন দিলে হুজুর একটা সবক দিনই, হুজুরে সবক দিয়েছেন, বাবু পড়া বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের জিলানী 6 বছরের বাচ্চা বিসমিল্লাহ কইছে, পরে হুজুর কইছে বিসমিল্লাহ, হে বড় আলহামদুলিল্লাহ রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এভাবে পড়তে আড়ার পারা একটানে আব্দুল কাদের বাচ্চা মস্ত করে দিয়েছে। কপারা
কারি সাহেব হুজুর ওই আব্দুল কাদের জিলানীর মার কাঁদছে, ও মা আপনি যে একটা ধোঁকাবাজ গো মা, আপনার ছেলেরা আনছেন আমার টেস্ট করার জন্য, আমি ফরাইতাম পারি কিনা। আপনার ছেলে 18 পারা কোরআনে হাফেজ, আপনি বলেন আমি এর কায়দা ফরাই আসি পারা ফরাই কোরআন শিক্ষা দিতাম, আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়তেন, আপনি কুল হুয়াল্লাহ সূরা পড়তেন, তাইলে আপনার ছেলেরও তো এমন মস্ত হইয়া যাইতো না। আমরা করি কি, বুকে দুধ দিয়া মোবাইলটা লাগাইয়া দেই, বাচ্চারে মোবাইলটা লাগাইয়া তারা হাওয়ায়, বাচ্চারে মোবাইল লাগাইয়া গেম দেয়, খেলা দেখায়, তাইলে এই বাচ্চাটা তো খারাপ জিনিস শিখলো কিনা, বড় হইয়ার এ মা বাপকে আর বাদ দেই না। ও মা তুমি জিলানীর আব্দুল কাদের জিলানীর মার মতো হয়ে যাও, মঈনুদ্দিন চিশতির আম্মার মতো হয়ে যাও। মা তোমাদের অনেক দাম গো মা, মা তোমার অনেক দাম, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, পর্দা করবা, স্বামীর খেদমত করবা। ও মা তুমি আব্দুল কাদের জিলানীর মার মতো হইয়া যাও। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারি কাকির মা একজন বুজুর্গ ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ারি কাকির যখন 5-6 বছর বয়স হয়েছে, তাদের মা বাবার উদ্দেশ্য ছিল তার কি করবে, মাদ্রাসাত পড়ায় বড় আলেম বানাইবে, মাদ্রাসা ভর্তি করে দিয়েছে পরে মাদ্রাসাতে আসে যা। তো একদিন ওনার আম্মা দেন মা কত জিনিস শিক্ষা দেয়, এই কথা মনে রাখেন। নিজের সাথে একটা ছোট্ট কথা, বড় হুজুর রহমাতুল্লাহ দেখছেন নাম না, মুফাসসির ফির কাটা আসিফ নি ফেনীর হুজুর দেলওয়ার হুজুর, হুজুরের জীবনী মধ্যে লেখছে, দেলওয়ার হোসেন সাহেবের জীবনে, ওনার যখন 4 বছর বয়স দেলওয়ার হোসেন সাহেবের, তখন রাত্রেবেলা মার কথা মা মতুম, গ্রামের বাসা কি মতুম, মা রসলটা বালা না, মা দরজাটা হুল্লা দিছে, যাও তুমি যাও। তে উনি গিয়া পেশাব করে আইছে, বাচ্চা না, ক বছর বাচ্চা, 4 বছরের বাচ্চা, আয়া শুইছে, আলি সাইডটা কোনো ঘুম ধরে না। মা সুরা কেরাত করে দিছে, তো ঘুমে ধরে না, তেল দিয়ে দিছে, এরপরে ঘুমে ধরে না, অনেক চেষ্টা করছে, হাঁটছে, ঘুম পাতে ঘুমে ধরে না। মার চিন্তা হইলো ব্যাপারটা কি, প্রথম তো পেশাবের আগে তো সে ঘুমাইছে, পেশাব করার পরে কেন ঘুমে ধরে না, আমার তো বুঝে আসে না। আল্লাহ রুলিব উল্টো জিনিস ভুল করলো, আর আল্লাহ দিয়েছে প্রথম দেখি। মা চিন্তা করলো আমার ছেলেটা কি কারণে ঘুমে ধরে না। ছেলেটা দিল, এই দেলোয়ার তুমি যে পেশাব করছো কোন দিকে করছো, আম্মা এইদিকে, এই যে কোন দিক এটা আমরা ক্যাবলা কোন দিকে, ক্যাবলার দিকে ওই মুখ দিয়া পেশাব করেন যাবো, রোগ দিয়া ক্যাবলারে ফিট দিয়া। এটা হুজুররা জানি ওলিউল্লাহ সাহেবের মাদ্রাসাত মনির হুসাইন সাহেব, মৌলানা মনির হোসেন সাহেব, এইসব আলেমরা সম্মান করবেন। আপনার আরেকজন মৌলানা আছে নাসিরউদ্দিন সাহেব আছেনি, তারপর আবু তাহের ভাই আছে, মৌলানা আবু তাহের, অনেক আলেম আপনারা গ্রাম মাশাআল্লাহ, আলেমরা কদর করেন কি আমরা এইভাবে আছে। আর ইমাম সাহেব মৌলানা জুনাইদ ভালো, আমরা সম্মান করেন, আপনার কথা অনেক বলে, ইমাম সাহেবরা সম্মান করে যত ইমাম সাহেব। তো মা চিন্তা করলো, আরে আমার ছেলে যে পশ্চিমে পেশাব করছে, আমার আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করছে, লেকিন ঘুমো ধরে না। ওই ওনার মাদ্রাসায় গিয়ে দেখবেন, ছেলেদেরকে জিজ্ঞাসা করবেন কই দিকে ওই পেশাব পায়খানা করা যায় না, তারা ছোট ছোট বাচ্চারা জিজ্ঞেন কেউ কোন দিকে পেশাব করেন না, এরা কেব 5 দিকে ফিরিয়া এস্তেঞ্জা করা, এস্তেঞ্জা মানে পেশাব পায়খানা, 5 দিকে ফিরিয়া এস্তেঞ্জা করা নিষেধ, 5 দিকে ফিরিয়া মুখ ফিট দিয়া পেশাব পায়খানা করেন দিতে, ক্যাবলার দিকে মোহ করিয়া ক্যাবলার দিকে ফিট করিয়া, বুঝিনি, ক্যাবলার দিকে মুখ করে পেশাব করে তোরা, ক্যাবলারে ফিস দাও পেশাব করে দে। 4 বছর বাচ্চা দেলোয়ার কোন দিকে পেশাব করছে, আল্লাহর ঘরের দিকে। তাহলে আল্লাহর ঘরের দিকে যে পেশাব করছে, এখন আল্লাহর ঘরের দিকে যে পেশাব করছে, বিয়াদবি করছিনি। মা ডাক দা বলে, বাবা দেলোয়ার তুমি তোমার কার করছো, তুমি বিয়াদবি করেছো আল্লাহর ঘরের সঙ্গে। 4 বছরের বাচ্চা কি বিয়াদবি আল্লাহর ঘর বুঝে? মা বিয়াদবি কি, আল্লাহর ঘর কি? দেখো আমরা যে মুসলমান, আমরা যে কেবলার দিকে ওই নামাজ পড়ি, আল্লাহর ঘর তাইলে পশ্চিম দিকে, এই পশ্চিম দিকে রূপ করে পেশাব পায়খানা করা জানা, পশ্চিম দিকে ফিস দিয়েও পেশাব পায়খানা করা জানা। তুমি তো আল্লাহর ঘরের সঙ্গে বিয়াদবি করেছো, এই কারণে তোমাকে আল্লাহ ঘুম দিতেছে না। দেলোয়ার বললো, মা তাইলে কি করলে ঘুম আসবো? বলে তুমি তওবা করতে হবে। ছোট বাচ্চার কোন গুণ আছে? মা বললো, বাবা তুমি তওবা করতে হবে। ছোট বাচ্চা বললো, মা তওবা আবার কি জিনিস? ছোট বাচ্চা তওবা বুঝে? মা কো আমি তোমার সাথে সাথে ঘুম, আমার সাথে সাথে তুমি বলবা, তাই তো হয়ে যাবো। মা বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ বাবা বলো, আয় আল্লাহ, আমি আর কোনোদিন গুনাহ করতাম না, আমি অন্যায় করতাম না, তোমার হুকুম ছাড়া চলতাম না। ও রব্বুল আলামিন, আমি তোমার ঘরের সঙ্গে বিয়াদবি করেছি, আমি যতদিন বেঁচে থাকবো তোমার ঘরের সঙ্গে বিয়াদবি করব না। আমি তোমার ঘরের দিকে পেশাব করে ফেলছি, আল্লাহ আমি ভুল করছি, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ আমি জীবনের তওবা করি, কোনোদিন তোমার ঘরের সঙ্গে বিয়াদবি করব না। মা কি শিক্ষা দিছে ছোট বাচ্চারে? তওবা শিখাইছে, এখন গুনাহ নাই, তওবা করে যখন ঘুমাইছে বাচ্চা সাথে সাথে ঘুমিয়েছে। দেখছেন মা কি শিক্ষা দেয়? এই জন্য মার শিক্ষা দরকার আছে নি? আছে। মা মা হযরত হাসান হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু মাকে জিজ্ঞাসা করছে, মা আমরা যে আপনার বুকের দুধ খাইছি, দেন তবলিগ জমাতে জানি আমরা, তবলিগ জমাতে আমার আব্বা তবলিগের আমির আছেন মজলিস ইউনিয়নের, আমার বাড়ি দারমা, ইনসমে হাজি ইনসমে মুরব্বী যারা চিনতে পারে। আমরা করো আমার আম্মার সহ আমি ছোটবেলায় মাদ্রাসা পড়ার আগে আমি তালিম করছিলাম, একটা কিতাবের মধ্যে আমি ঘটনাটা পড়ছি, যেটা কইতাছি। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের মার নাম কি? ফাতেমা। ফাতেমাকে জিজ্ঞাসা করলো, আম্মা আম্মা আপনার যে বুকের দুধ খাইছি আমরা, বুকের দুধের হক কি করলে আদায় হবে? কি কোন প্রশ্ন তো আমরা জানাইছে না, কেউ কার মারে কইছি আমরা? হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাকে বললেন, মা আপনার বুকের দুধ যে খাইলাম তার বদলা কি করলে আদায় হবে, তার হক কি করলে আদায় হবে? আমরা কোনোদিন মারা জিজ্ঞেছি? জিজ্ঞেছি না। এই জন্য ভালো মা লাগে, ভালো মা, ভালো মা লাগলে থাকতে শিখা। মা আর মেয়ে, উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ছাগলের দুধ দোয়াইছে 100 টাকা, দুধ কম, 100 টাকা ধরে বুঝতো না, মনে করো 200 গ্রাম দুধ কম, 200 গ্রাম লাগতো 1 কেজি না। মা বলে মেয়েরা, উমর রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন খলিফাতুল মুসলিমিন, আজকাল মেম্বার চেয়ারম্যান ফাঁস করলে আর বললো না, আমরা গ্রাম আমরা গ্রাম মেম্বার চেয়ারম্যান বালা। তো উমর রাদিয়াল্লাহু আনহু কি করতেন? এলাকায় শুয়ে শুয়ে ঘুরতেন, কোনো মানুষ নেই কষ্ট করে। আমি উমরকে যদি আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, উমর তুমি খলিফাতুল মুসলিমিন ছিলে, এমন মানুষ কষ্ট করছে, এই জন্য উনি রাত্রেবেলা ঘুরতেন, কোনো মানুষ যেমন কষ্ট না করে, না খায় না মরে। এই জন্য একদিন রাত্রের বেলা উনি কি করছেন, এক ঘরের পিছনে দাঁড়াইছেন, শুনতেছেন মা আর মেয়ে কি বলছে। মা বলতেছে, ওই মেয়েটার কতটুকু 200 গ্রাম দুধ কম, 1 কেজি ওয়ার। মা বলে, মা মেয়েরে বলে, ও মেয়ে তুমি 200 গ্রাম পানি দিয়া দুধ আর কেজি সমান করে ফেলো। মেয়ে বলল, মা না না, এই দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, যদি উমর খবর পায় তোমাকেও ফাঁসি দিব, আমাকেও ফাঁসি দিব, দুধও পানি দেওয়া যাবে না, পানি দিয়া দুধ বিক্রি করা যাবে না। মা ডাকদা বলল, ও মেয়ে এত গভীর রাত্রে উমর কিভাবে জানবে আমরা যে দুধে পানি দিছি? মেয়ে ডাক দিয়া বলে, ও আম্মা উমর না নাই দেখলো, কিন্তু উমরের ক্ষুধা তো দেখতেছে। উমর যদিও গভীর রাত্রে না দেখে, কিন্তু উমরের ক্ষুধা তো দেখবে। আমরা দুধে যে পানি মিশাই বিক্রি করলাম, দুধে পানি মিশাই বিক্রি করেননি, কই করেন না, কিন্তু করলে দুধ মিশাই বাটপারি করবাই, টেহাড়ো এমনি এমনি যাইব, বাটপারি করলে বাটপারি টেহা এমনি এমনি চলে যায়। কিতাবের মধ্যে লেখছে, এক লোক 100 দুধ, কি দুধ? 100 দুধ, বেড়া কি তোর আর 100 পানি দিচ্ছে, কষে দিচ্ছে, 2 টাকা বেচছে, কটে বেচছে 2 টাকা বিক্রি করছে, 2 টাকা। আগে হতি আসিন, হতি 2 টাকা বিচ্চা, হতিটা লইয়া বলটা আরে বালতির মধ্যে তোয়া ফেসাব ধরছে, ফেসাব করতে হয়েছে। ফাঁসে পানির মধ্যে একটা গাছের বান্দর আছে, বান্দরে বেড়ার হতিটা লইয়াছে, এখন ফেসাব করে হতি নেই, কিরে হতি গিল, মানুষ নাই, হতি গিল, দেখা যায় বান্দরের কাছে হতি। বান্দর ডাক যায়, আমার টাকা দে, আমার হতি দে। বান্দর তো বান্দর একটা টাকা বাইর করে ছিটছে, চিরা বেটার দিকে এটা দিছে পরে আধারটা মালিকের কাছে আছে, আধারটা ওই যে পানি আছে, পানি ছিঁড়েছে। পরে আরেকটা আছে নি, ইটারও 2 টুকরা করছে, ওইটা বান্দরে এটা দিছে পরে মালিকের কাছে আধারটাই আছে, আর আধারটা পানি পড়ছে, পানি পড়ছে। মালিককে পানি কা পানি দুধ কা দুধ, পানি কা পানি দুধ কা দুধ। 200 যে বলছে, 100-এর মধ্যে আধা কেজি পানি, আধা কেজি দুধ।
তাইলে 101 টাকা, 101 টাকা। মালিক বলে আমি কেন ফানি দিলাম? এই কারণে আর আধাটা পানি গেছে, আর আমার আধা সেরের টাকা আমার কাছে আইছে। এই কথা দিয়ে বুঝাইছে তুমি বাটফারি কইরা দুধ ও পানি দিয়ে বিক্রি করিও না, তোমার এই বিক্রির মধ্যে কোনো বরকত হবে না। মনে আসেনি মেয়ে কি বলছিল, মাকে কি বলেছিল? মা, উমর যদিও না দেখে কিন্তু উমরের খুদা তো দেখতে। কে শুনছে পিছনে? দা উমর শুনে গেছে। দিনের বেলা মা মেয়েকে ডাকছে, এই তাদেরকে মুখ দিয়ে ডাকাইছে বাদশার দরবারে, খলিফাতুল মুসলিমিন। এরা কি রে, ব্যাপার কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা মেয়েকে বললেন, তোমার স্বামী আসেনি? মেয়ে বলল না। আমার মহিলা বলল, আমার স্বামী নাই। তাইলে তোমার এই মেয়েটাকে তুমি বিবাহ দিবা না? বলে হ্যাঁ বিবাহ দিব। তাইলে বিবাহ দিলে আমার ছেলের কাছে বিবাহ দিবিনি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়েটার মধ্যে আল্লাহর মারেফতের কারণে এই মেয়েটাকে উনি কি করাইছেন? বিবাহ করাইছেন। কার মেয়ে বিয়ে করাইছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে আছে নি কথাটা? হযরতে হাসান হুসেন কি জিজ্ঞেসিন মারে, দুধের হক কিভাবে আদায় করুন? ফাতেমা বললেন, ও আমার সন্তান শুনে রাখো, আমি যদি রাত্রে মারা যাই তোমরা কাউকে এলান করবা না। এলান না করিয়া তোমরা যদি চুপে চাপে আমাকে রাত্রের বেলা অন্ধকারে পর্দা করিয়া কি কইছে? রাত্রের অন্ধকারে পর্দা করিয়া যদি আমাকে কবর দিতে পারো, তাইলে মনে রাখবা তোমার দুধের হক আদায় হইছে। কি কইছে? আমি মারা গেলে আমারে পর্দা কইরা, মানুষটা না জানে যতজন আছে উপস্থিত ততজনে মিল্লা পর্দা করে যদি আমার দাফন করতারো, তাইলে বোঝা গেল আমার দুধের হক আদায়। সুবহানাল্লাহ। মহিলা সাহেব পর্দার চিন্তা করছে। আমরা মারা জিগাই কব তোর বাপের বড় হেডটা দাঁড়াইতে কইস, নাহলে দোকানটা দাঁড়াইতে কইস। এই তালিমের মধ্যে আমি আম্মারে জিগাইলাম, আমার আম্মারে, কারণ এটা জিগাইবার সুযোগ হয় না, তালিম করে না আমার সুযোগ হয়েছে। তাবলিগ তোমারটা দরকার আছে না নাই? তাবলিগও যাইবেন। তখন আমি আম্মারে গেলাম, মা আমরা তো ভাই বোন আছি, আমরা দুধ খাইছি, আমরা কি করলে আপনার হকা দিই? আম্মা বলে, আমি তো কোনো ফাতেমা না, আমি তো নেককার না, গুনাহগার মানুষ, আমি কি কমু? আমার একটা কথা, আমি মারা গেলে মসজিদ মাইক দেয়া তোমরা এলান করে না। তো ঘটনা কমে বর্ষাকাল আছে, টেনিস মিটার আমরা এলাকাতে নষ্ট হয়েছে অনেক দিন দিলা, এই কারণে আর আমরা আম্মার জানাজার সময় এলান করতেছি না। আল্লাহ সকলের মা বাপকে ব্যস্ত নসিব করুন। দেখছেন? তাইলে ওনার মা কি কইছে? পর্দার কথা কইছে। পর্দাটা জরুরি আসেনি? মরলে যেমন পর্দা, জীবিত থাকতে পর্দা। ও মা, পর্দা করেন গো মা। আপনি যদি পর্দা করেন তাইলে গো মা আপনি বেহেশতে চলে যাবেন। আল্লাহ রাসূল ফরমান, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল ফরমান, ও মা তুমি কি করো? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি রমজানের রোজা রাখো, তুমি কি করো? স্বামীর কথা মেনে চলো, আর তুমি পর্দা করে থাকো, তাইলে 8টা বেহেশতের যে কোনো দরজা দিয়ে তুমি বেহেশতে যাইতে পারবা। এই জন্য বুজুর্গ বলেন, পর্দা কর গো ও মা, পর্দা কর গো, ঘরে শান্তি আসবে গো। পর্দা করলে কি আইবা? ও মা পর্দা কর গো, ঘরে শান্তি আসবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর খেদমত করো। কবরে শান্তি পাবে, আবার
জান্নাত পাবে গো, কবরেও শান্তি পাইব, আবার জান্নাতও পাইব। কি করলে? নামাজ পড়লে, রোজা রাখলে, স্বামীর অনুগত্য চললে, আর কি করলে? পর্দা করে চললে। যেই মহিলাটা পর্দা করে চলবে তার সন্তান মঈনুদ্দিন চিশতির মতো তার ঘরে জন্ম হবে, বকরে বাঙ্গালের মতন সন্তান জন্ম হবে, সিরাজুল ইসলাম রহমাতুল্লাহের মতো জন্ম হবে, মনিরুজ্জামান সিরাজির মতো সন্তান জন্ম হবে। কি কন ঠিক কিনা? তাইলে আমরা ছেলে মেয়েদেরকে আমার মা যদি ভালো হয়ে যায় তাইলে আমার সন্তানও কি হবে? ভালো হয়ে যাবে কিনা। এই জন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। মা জাতি কত শান্তি, মা জাতি ভালো নেই। এই জন্য বলেন ওরে মোদের মাতৃ জাতি, ওরে মোদের মাতৃ জাতি, ওরে মায়ের দল, তোদের পেটে জন্ম মোদের, তোরাই মোদের বল। নবী রাসূল পীর আউলিয়া কবি দার্শনিক তারা সবাই তোদের পেটে জন্ম নিয়ে পণ্ডিত। দুনিয়ার যত মানুষ কার পেটে? মার পেটে জন্ম হয়েছে। বিশ্বের মাঝে তোদের মতো, বিশ্বের মাঝে তোদের মতো মর্যাদার নাই। আজকে কেন খুনিতা তোরা দেখো না ভেবে তাই। দামি জিনিস যত্ন করে লোকে রাখে ঘরে, দামি জিনিস যত্ন করে লোকে রাখে ঘরে, তা না হলে সুযোগ পেলে নিবে তাহা চোরে। ঠিক কিনা? দামি জিনিস যত্ন করে লোকে রাখে ঘরে, তা না হলে সুযোগ পেলে নিবে তাহা চোরে। দামি মা বোনটা দামি নি, তারা পর্দার ভিতরে কি করতে হইব? লুকাইয়া থাকতে হইব। সবচেয়ে বেশি দামি জিনিস এই জগতের নারী, সবচেয়ে বেশি দামি জিনিস এই জগতের নারী। গোপন তোরা রইলে না তাই ইজ্জত হলো চুরি। ঠিক কিনা? আজকাল তো পর্দা করে থাকতো, ফতের মধ্যে ইফটিজিন হইলে ঘটনা হয়, পর্দা করে মা বোন থাকবেন। আগের দিনের বিবাহ শাদীর ছিল অনেক দাম, আগের দিনের বিবাহ শাদীর ছিল অনেক দাম। ফোন দিয়ে তাই নিতে হতো মারি নারী জাতির মান। ঠিক কিনা? আমরা দেখছি নি মান ফোন দাদে নিত, জিজ্ঞান মুরব্বীরা জিজ্ঞাসা করে। আগের দিনের বিবাহ শাদীর ছিল অনেক দাম, ফোন দিয়ে তাই নিতে হতো নারী জাতির মান। আগের মহিলাদেরকে মানুষ টাকা পয়সা দিয়ে 6 মাস 3 বছর 5 বছর লাগিয়ে দাও, ভাই আপনার যেটার বিয়া দিন আমার ছেলের কাছে, আমার ছেলের আপনার মেয়ের বিয়া করাইতাম, কত আসিন। আর এখন মেয়ের ফাটি কত অত অসুবিধা তৈরি গেছে, বিয়া দিতে পারে না। ঠিক কিনা? এই জন্য মা আপনি পর্দা করেন, আপনার দাম বেড়ে যাবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি পর্দা করেন, স্বামীর অনুসরণ করে চলেন। যেই ব্যক্তি স্বামীর কথা মেনে চলবো তার শান্তি আছে, আসেনি নাই? আর মা বাবার খেদমত করবেন, বউরে বউর জায়গা রেখে বউরে সম্মান করবেন, ইজ্জত করবেন, মারপিট করবেন না, বুঝাইবেন। মাকে মার জায়গা, বাপকে বাপের জায়গায় রাখে সম্মান করবেন, বাপরেও খেদমত করবেন, বউরও বউর হক আদায় করবেন। বউর কথা শুন না মা বাপ ছাড়িয়া যায় না, মা বাপের কথা শুন না বউরে তালাক দিয়েন না, মিলাই রাখবেন। কি করবেন? বউ তালাক দিলে আবার জীবত আছে, আরেক বইলে ব্যস্ত থাকবো না। এই জন্য মা বাপরে বুঝাইবেন, ছেলে মেয়েরে বুঝাইবেন। এই জন্য এক বুজুর্গ বলেন, যুবকরা শূন্য, বউয়ের কথাই করুণাই মাকে অপমান, বউয়ের কথাই করুণাই মাকে অপমান। তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। ঠিক কিনা? আমি আমার রক্ত মাংস কার ফেটা থেকে বাপের আসেনি, বাপের আছে না? বউয়ের কথাই করুণাই বাপকে অপমান, তোমার দেহের রক্ত মাংস বাপের অবদান। মা বাপের, আমি যে জন্মাইছি আমার শরীরটা মা বাপের রক্ত মাংস দিয়ে আমার শরীর হয়েছে। এই যুবক
যুবক, তুমি তোমার মা বাপকে কেমনে কষ্ট দিবা? বউ হারালে বউ পাবে রে, বউ হারালে বউ পাবে রে, প্রতি ঘরে ঘরে। দেন না, বউ মেরেছে ফট করে রাগ অগর নতুন বউ বিয়ে করতে আসেনি। কিন্তু আপনার মা যে গেছে, আপনার মা দুনিয়া তার পাইবেন, বাপ গেছে বাপ আর পাইবেন, কারণ বাপ তো তার ফের হইতো, এটা তো বানান জানা। এই জন্য বুজুর্গ বলেন, বউ হারালে বউ পাবে রে, প্রতি ঘরে ঘরে। মা হারালে মা পাবে না, হাজার সাধনা করে। মা হারালে মা পাবে না, হাজার সাধনা করে। বউ হারালে বউ পাবে রে, প্রতি ঘরে ঘরে। বাপ হারালে বাপ পাবে না, হাজার চেষ্টা করে। ঠিক কিনা? হে যুবক, তুমি তোমার মা বাবাকে বেশি করে সেবা যত্ন করো। তোমার মা তোমাকে কষ্ট করে, কত কষ্ট করে লালন পালন করছে, কত কষ্ট করেছে মা গর্বে যখন আমি, কত কষ্ট করেছে মা জানে অন্তর্যামী। আমার মা আমার জন্য কি কষ্ট করছে একমাত্র আমার আল্লাহ জানে আর আমার মা জানে। তাইলে এমন মাকে কষ্ট দিলে কেউ ব্যস্ত পাইতো না। যে ব্যক্তি মাকে কষ্ট দিবে, মাকে কি করবো না, কষ্ট দিব। মুরব্বীরা কি করতে হইব? মুরব্বীরা সম্মান করতে হইব। মুরব্বীদের করব সম্মান, মানব তাদের কথা। ছোটদেরকে করব স্নেহ, দেব না কো বেতা। ছোটদেরকে স্নেহ করবো, বড়কে সম্মান করতে রাজি আসিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুরব্বীদেরকে সম্মান দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক বুজুর্গ মুসলিম ইবনে খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি, উনি স্বপ্নে দেখছেন ওনার এক বন্ধু, ওনার নাম হইল ইয়াহিয়া ইবনে আকসাম। ওনারে স্বপ্ন দেখছে, দিঘা বন্ধু আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করেছেন? ওনার বন্ধু বলে, দেখো আল্লাহ আমারে এমন একটা ব্যবহার করছে, আবার করছে এই তুই বেশি বুড়া, তুই বেশি বৃদ্ধ,